তীব্র গরমে ডায়রিয়া, হাঁপানি, নিউমোনিয়া, সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে কিশোরগঞ্জের মানুষ। অতিরিক্ত গরমে কর্মজীবী মানুষের পাশাপাশি সাধারণ মানুষও আক্রান্ত হচ্ছেন ওইসব রোগে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এ অবস্থায় সুস্থ থাকতে জনসাধারণকে রোদ ও গরম পরিবেশ পরিহারের পাশাপাশি প্রচুর পানি পান করা এবং রাস্তায় শরবত পান না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিশোরগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে কিশোরগঞ্জের হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম হাসপাতাল ও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সম্প্রতি আশঙ্কাজনক হারে ভর্তি হতে শুরু করেছে ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আসন না পেয়ে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী ও তাদের স্বজনরা জানান অতিরিক্ত গরমের কারণেই বেশি অসুস্থ হচ্ছেন তারা। গরমের থেকে আমার বাচ্চা ঠান্ডা লেগেছে, নিউমোনিয়ার লক্ষণ। আজকে 4 দিন যাবত টাইফয়েডের জ্বর। আমার বাচ্চার ঠান্ডা, গরম থেকে ঠান্ডা হয়েছে। এটা গরম হচ্ছে, এটা লেগে হাসপাতাল সহ লাইনে ভর্তি। জেলা সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা বলছেন, অনিরাপদ পানি ও খাবার গ্রহণের কারণে বেড়েছে ডায়রিয়া, সর্দি জ্বর সহ পানিবাহিত রোগ। তীব্র গরমে ঘরের বাইরে গেলে সাদা ছাতা বা ক্যাপ ব্যবহার করুন। সরাসরি রোদ এড়িয়ে চলুন। শরীরে পানি শূন্যতায় খাবার স্যালাইন এবং প্রচুর তরল খাবার গ্রহণ করুন। শিশু, গর্ভবতী মা, বয়স্ক ও মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ব্যক্তিরা একটু সতর্ক থাকুন। আসন সংকট থাকলেও হাসপাতালগুলোতে কলেরা স্যালাইন, খাবার স্যালাইন ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ সামগ্রীর পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সুস্থ থাকতে জনসাধারণকে সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।